হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি অনলাইন সমাধানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মান্ত্রা MFS100 এই ডিভাইসের নতুন যে আপডেটটা এসছে কিভাবে তোমরা এই আপডেটটা করতে পারবে আর এই যে ইরোরটা দেখাচ্ছে এটা বন্ধ করতে পারবে। এবং তোমরা যদি নতুন মান্ত্রা ডিভাইস কিনে থাকো তো সেটা কম্পিউটারে চালানোর জন্য কী সফটওয়্যার তোমাদের ইনস্টল করতে হবে সেটাও এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা তোমাদের মান্ত্রা যে ডিভাইসটা আছে সেটা তোমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবে। তারপর এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তারপর এখানে লিখবে মান্ত্রা RD সার্ভিস আপডেট। তারপর এখানে সার্চে ক্লিক করবে। তো দেখো প্রথম যে ওয়েবসাইটটি চলে এসছে এটাই মান্ত্রার ওয়েবসাইট। তো এখানে ড্রাইভার অ্যান্ড ডকুমেন্টস মান্ত্রা সফটেক বলে যে লেখাটা আছে এখানে ক্লিক করবে। তারপর এই পেজটা এখানে খুলে যাওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা বসিয়ে নেবে। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তুমি এখানে ক্যাপচারটা বসিয়ে নিই, এবার সাবমিট বাটনে ক্লিক করব। তো এখান থেকে তোমাদের 3টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, সবকটাই উইন্ডোজের জন্য। তো এখানে দেখো উইন্ডোজ ডাউনলোড MFS100 RD সার্ভিস, এই যে অ্যাপ্লিকেশানটা নিউ বলে যে অপশানটা আছে 2022-এর, এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবে। এটা তোমাদের নতুনের জন্য আর তোমরা যদি আপডেট করতে যাও সেই জন্য। তারপর দেখো এখানে উইন্ডোজ ডাউনলোড MFS100 ড্রাইভার, তো এখানে নিউ বলে যে অপশানটা আছে এখান থেকে ডাউনলোড এটাও করে নেবে। তারপর এখানে নিচের দিকে স্ক্রোল করবে। তারপর দেখো উইন্ডোজ ডাউনলোড MFS100 ক্লায়েন্ট সার্ভিস। তারপর দেখো এখানে ডাউনলোড ক্লায়েন্ট সার্ভিস বলে যে নিউ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করে নেবে। তো দেখো এখানে 3টে অ্যাপ্লিকেশনই ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোডটা হয়ে গেলে তারপর এখান থেকে দিস পিসিতে ক্লিক করব। তারপর ক্লিক করে দেখো ডাউনলোডসে ক্লিক করলে আমাদের 3টে অ্যাপ্লিকেশনই ডাউনলোড হয়ে গেছে, RD সার্ভিস, ক্লায়েন্ট সার্ভিস, ড্রাইভার। তো এখান থেকে এই ট্যাবটা এবার আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে এখানে সার্চ বারে এসে সার্চ করব কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল অ্যাপ্লিকেশনটি চলে এসছে, এবার এটা ওপেন করে নেব। তারপর এখানে প্রোগ্রামস অ্যান্ড ফিচার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে মান্ত্রা RD সার্ভিস আর দেখো মান্ত্রা রেজিস্টার্ড ডিভাইস, এই দুটো যে অ্যাপ্লিকেশান আছে এই দুটো অ্যাপ্লিকেশানকে আমাদের এখানে সবার প্রথমে আনস্টল করতে হবে। যারা মান্ত্রা ডিভাইসটি নিউ ইউজ করে এই অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করবে তাদের এই প্রসেসটা করতে হবে না, কারণ তাদের কম্পিউটারে এই অ্যাপ্লিকেশানগুলো থাকবেই না। তো এটা যারা আপডেট করবে তারা শুধু আনস্টল করবে। তো এখান থেকে এখানে বলছে যে এটাকে একবার কম্পিউটারটাকে এই সফটওয়্যারটা আনস্টল করার পরে একবার রিস্টার্ট করতে। তো এইভাবে আমরা আরেকটা যে সফটওয়্যার আছে এটাকে আনস্টল করে নিই। তো এখানে দুটো সফটওয়্যারই সাকসেসফুলিভাবে আনস্টল করা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেবো। তো এবার কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নিতে হবে। তো আমি এখানে কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নিই। তো কম্পিউটারটা আমার রিস্টার্ট করা হয়ে গেছে। এবার মান্ত্রা RD সার্ভিস, ক্লায়েন্ট সার্ভিস আর ড্রাইভার এই 3টে অ্যাপ্লিকেশান এবার আমরা ইনস্টল করে নেব। তো আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে এই 3টে অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিই। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো এখানে আমার 3টে অ্যাপ্লিকেশনই ইনস্টল করা হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা একটা ক্লোজ করে দেব। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে রিমুভ করে দেব অ্যাপ্লিকেশনগুলো। তারপর এখানে আবার এখানে সার্চ বারে চলে আসবো। এখানে এসে সার্চ করব সার্ভিসেস। তো এখানে দেখো সার্ভিসেস আছে, তো আমি এখানে সার্ভিসেসে ক্লিক করব, তোমরা এখানে সার্চ করে নেবে। তারপর এখানে নিচের দিকে স্ক্রোল করবে, এখানে মান্ত্রা
AVDM নামে যে অ্যাপ্লিকেশনটি চলছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে একবার আমাদের রিস্টার্ট করতে হবে। তো দেখো এখানে পেয়ে গেছি মান্ত্রা AVDM। তো এবার এখানে ক্লিক করব। তারপর এখানে যে রিস্টার্ট বলে বাটনটা আছে, এখানে রিস্টার্টে ক্লিক করব। তো এখানে অ্যাপ্লিকেশনটি রিস্টার্ট হচ্ছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে রিস্টার্ট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কীভাবে মান্ত্রা ডিভাইসের অ্যাপ্লিকেশনগুলো তোমাদের আপডেট করতে হবে, দিয়ে আবার ইউজ করতে হবে। তো আমি এখানে মান্ত্রা ডিভাইসটাকে একবার রিমুভ করে আবার অ্যাটাচ করে নিলাম। তো দেখো ফ্রেমওয়ার্ক ইজ রেডি ফর ইউজ। তো এবার তোমরা যে কোনো এখান থেকে ট্রানজ্যাকশান আবার করতে পারবে মান্ত্রা ডিভাইসের মাধ্যমে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।